গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব দাদার বাড়ি থেকে, মানে সবাই মিলেই যাব। এখান থেকে যাব বড়নগর। তার আগে একটা জায়গায় যাব, দারুণ জায়গা, আর সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। আজকে দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর আমরা আমার মা বাড়ি যাব। আর দাদা বৌদি এরা সব তারপর চলে আসবে এখানে। এই হয়েছে প্রোগ্রাম আজকে। এই প্রোগ্রামের জন্য আমরা ঠিক করেছিলাম সকালবেলা সকাল সকাল উঠে স্নান টান করে আমরা মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। 8:30 হোক 9টা হোক বেরিয়ে যাব। এখন বাজে 8টা। কালকে রাত্রি 2:30 অবধি বাড়িতে কীর্তন, মানে সব ভাইরা আছে, বৌদিরা আছে, মা সবাই মিলে মানে গল্প গুজব করতে করতে কারোর মাথায় ধ্যানই নেই। রাত্রি 2:30টার সময় সব শুয়েছি, দিয়ে আর তো সেটা পসিবল না। দিয়ে এখন তারা আহুড়ো চলছে ওদিকে, একদম এ ওকে ঠেলছে তাড়াতাড়ি করো, ও ওকে ঠেলছে তাড়াতাড়ি করো, এই সমস্ত চলছে ওদিকে। কিছু করার নেই, যত তাড়াতাড়ি পাচ্ছি আমরা বেরোবার চেষ্টা করছি। আর আপনারা আমাদের সাথে থাকুন, খুব ভালো লাগবে ভিডিওটা দেখবেন। আমি রেডি হয়ে গেছি, সঞ্চয় রেডি হয়ে গেছে, এদিকে মা রেডি হয়ে গেছে, শঙ্কু রেডি হয়ে গেছে, বাকিরা রেডি হচ্ছে এখন, তাই আছে না? শঙ্কু এখন রোদ পুয়াচ্ছে। আমরা যা লাগেজ এনেছিলাম আরো বেড়ে গেছে, এটা বিশাল প্রবলেমের জায়গা। এই যে সব এখন রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। হ্যালো, গুড মর্নিং। সবাই ভালো আছেন তো? আমরা এখন বেরোচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সবাই মিলে যাবো, পুজো টুজো দেবো। পুজো দেওয়ার পর তারপরে আমরা ওখানে বাপিদার বাড়িতে, তারপর ওখান থেকে আবার ব্যাক করবো। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে ওকে দিয়ে আসতে হবে, নাহলে দেব নেবে না পরে। তোমরা বেরিয়ে যাও, আমি তালা ফালা দিয়ে বেরোচ্ছি। মায়ের আউটফিট। তোমরা ওঠো, আগে গাড়িতে ওঠো। আমরা 3জন আলাদা হয়ে গেছি, আমাদের কিছু গাড়িতে করার নেই। জায়গা হলো না। গাড়িতে আমাদের জায়গা হলো না, না, এত জায়গা লাগেজ হতো, লাগেজ এত লাগেজ হয়ে গেছে, আমাদের জায়গা হলো না। তাই আমরা ট্রেনে যাচ্ছি। এখান থেকে যাব গড়িয়া, গড়িয়া থেকে আমরা মেট্রো ধরে 3জন যাব। আর ওরা গাড়িতে যাচ্ছে, ওরাও বেরিয়ে গেছে। আর তাও আমরা আগে পৌঁছাবো যদি হ্যাঁ, ঠিক টাইমে গাড়ি পেয়ে যাই। গাড়িতে জ্যাম আছে, হ্যাঁ, আমাদের তো জ্যাম ঠিক টাইমে পেলে আমরাই আগে বেরোবো। এতক্ষণে এত দূর পৌঁছালাম, এখনো মন্দির পৌঁছাতে পারলাম না আমরা। 12টা বেজে গেছে। তবে স্কাই ওয়াকটা দারুণ করেছে। আমরা পুজো তো দিচ্ছি না, এবার 5000 লোকের লাইন আছে বলছে। পার্কিং এরিয়াতে এখানে আছে, এখানে দাঁড়াবো কি? হ্যাঁ, এদিকেই দাঁড়াই। পার্কিং প্রচুর ভিড়, এখনো দাদারা গাড়ি নিয়ে ঢুকতে পারেনি। ওদের আবার যেদিক দিয়ে ঢুকতে গেছিলো সেদিক দিয়ে ঢুকতে যায়নি, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আর এত ভিড়, আমরা এখন আপাতত পার্কিংয়ে রেখে এসে দাঁড়ালাম, কারণ ওরা আসুক, ওরা আসলে পরে সব একসাথে এগোবো আর কি। এতক্ষণে এক জায়গায়। হ্যাঁ, সাজাতে কাল থেকে উপোস করে বসে থেকে আমরা কিন্তু আফটার পুজো দিতে পারলাম না, কারণ আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে। আর 10 মিনিট পর পুজো এখানে বন্ধ হয়ে যাবে। আর যা ভিড় কি বলবো, মাথা খারাপ করা। মানে লাইনে দাঁড়ালেও আমাদের 3 ঘন্টা পর আমরা যদি পুজো দিতে পারতাম। তাই এখন আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখন পেট পুজো হবে।
আমরা এখন খাওয়া দাওয়াটা ছাড়বো, সবারই পেটে খিদে। কোন দিকে রে? চলুন। মন্দিরে এমনিতে তো আমাদের দেরি হয়েছে, তারপরে এত ভিড়, পুজো তো দিতেই পারলাম না, খেতে আসি তাই এত লাইন, খেতেও পারছি না, দাঁড়িয়ে আছি। কোথাও এন্ট্রি নাই, খাবে কি? আবার আমি কি আমি জানি গাড়ি ওই মাথায় আছে, সব বাইরের লোক দাঁড়িয়ে আছে। খাওয়ার জায়গা তো লড়ালড়ি। প্রথম এলো দই বড়া, এবার এসছে ছোলা বাটরা, আর বাকিদের ধোসা অর্ডার আছে, ওগুলো আসেনি, এখন আসবে। হ্যালো, এদিকে দই বড়া। ধোসা চলে এলো মার আর বর্দার। আমার ছোলা বাটা ছিল, ছোলা বাটাটা বৌদিকে নিয়েছে, আমি ধোসা নেবো। নিয়েছে তো সবই, এখন দেখি টেস্ট কেমন হচ্ছে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে একটু ঘুরু ঘুরু করবো, তাই তো? হ্যাঁ, আমরা এখন একটু ঘুরু ঘুরু করবো, মন্দিরে যাব, তাই না? আর মন্দিরের ভিতর তো ক্যামেরা বন্ধ, অ্যালাউ নেই, ওটা দেখাতে পারবো না। তাদের শাড়ি আছে মেরি ভালো শাড়ি। ফটোশ্যুট করছে, ফটোশ্যুট। অনেক বছর পর এলাম, না পুজো হলো না ঠিকভাবে কি জায়গাটা ঘোরা হলো। অনেক জায়গা বন্ধই করে দিয়েছে, তো ঢোকাই যাচ্ছে না, সব আটকে দিয়েছে। হয়ে গেল না আশাটা, ঠিক সার্থক হলো না। অনেক বছর পর এলাম, কিন্তু না পুজো তো, হ্যাঁ একদম বেকার হয়ে গেল। আর ঘোরার মেন কিছু জায়গা আছে যেগুলো বন্ধ করে রেখে দিয়েছে, এখন ঘুরতে দিচ্ছে না। যেখানে পঞ্চবটি আসন, যেটা রামকৃষ্ণদেবের, ওই সাইডটা খুব সুন্দর লাগে, কিন্তু ঘুরতে দিচ্ছে না, অ্যালাউ করছে না, রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। কিনলি এই বলে জাঙ্গিয়া কিনতে যাচ্ছি, নিতে যাচ্ছিলাম, কি আমার জান বেরিয়ে যাচ্ছে। প্রচুর দোকানে, হ্যাঁ আমি মার্কেটিং করেছি, চন্দন পাটা। বাহ, ওদের মতন বেরোক, আমরা বেরিয়ে গেলাম। আমরা দেখি সাথে কয়েকজন আছে আমাদের গেস্ট, তারা বলছে একটু টিপ করবে, যদি টিপ করাবার কোনো ব্যবস্থা থাকে এখানে, ওদের টিপ করে দিয়ে আমরা এই পথে বেরিয়ে যাবো। সূর্যের আলোর জন্য না ভালো আসছে না ভিডিওর কাছ থেকে।
बिल्ला चलो हो गया हम लोग का घूमना। ऐसा टीका लगा हुआ जो है लाइन ले गए। চলো दिखाओ नीचे वाला अब निकालो फोटो मेरी। हर हर महादेव साधु আমরা এখন অটো থেকে নামিয়া হাঁটিয়া হাঁটিয়া বাপিদার বাড়ি যাইতেছি। যাক, আর ভিডিওটা হচ্ছে বেশি বড় করবো না। বাপিদার বাড়ির ভিডিও অবশ্যই আসবে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।